অনেক ভালোবাসবো। দেখি চোখের পানি মোছো। আম্মু! মা কি হয়েছে মা? ভয় পেয়েছি। একটা তুই তো আমাকে ভয় দেখিয়েছে। কমলা রঙের রোদ দেখেছো কখনো? না তো। ছাদে গিয়ে দেখো, আকাশ জোরে কমলা রঙের রোদ উঠেছে। আমার একটা MP3 থাকলে কেমন হয়? আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, বুঝলে? কিরে তুই খেলতে আসিস না কেন রে? খেলতে ভালো লাগে না রে বল্টু। জাগরণী টিমের সাথে আমাদের শিল্ড দিয়ে খেলা। তুই খেলবি না? না খেলবো না। তুই না খেললে যে আমরা খেলা হেরে যাব। হার হেরে ভূত হ, তাতে আমার কি? দেখলি তোকে বলেছিলাম না রাতুল খেলবে না, আমার কথা তো বিশ্বাস করলি না। তাই হয়তো হবে। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ওই পাহাড়েতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ওই দেখেছো আম্মু? ছেলে মেয়েরা দেখি। নাইতে এই বাবা অনেক সুন্দর তো। আমার কানে দাও একটা, মা শুনি। মিষ্টি গান তো মা। শোনো মা, এটা কিন্তু সবার, ঠিক আছে? তোমার ভাইয়া তো শুনতে দেবে, দেবে তো? দেবই তো, এটা কিন্তু আমার নামে থাকবে। হুম, এটা তোমাদের দুজনের নামে থাকবে, ঠিক আছে? বারে একটা জিনিস দুজনের হয়, কেন হয় না? আমি তোমাদের দুজনের মা না? আপু ভাইয়ার জন্য কিছু আনেনি? আব্বুকে যে জিজ্ঞেস করো, যাও চল চল চল। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। ভাইয়া বলটা মনে হচ্ছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক ওয়ার্ল্ড কাপের বলটার মতো। দেখতে হবে না কার জন্য এনেছি। এই ভালো কথা, বানানে কি শিল্ড নিয়ে খেলা হচ্ছে? আমার ছেলে এবার কটা গোল দেবে? ভাবছি খেলবো না। খেলবি না কেন রে? তুই না দলের স্ট্রাইকার, তুই না খেললে দলের কি হবে? কি রে, আবার কি হলো? আপু হুম, ওটা কি ওর জন্য? কোনটা? ওই যে MP3। না না, এটা ওর জন্য হবে কেন? এটা তো সবার জন্য। কেন তুই শুনবি না ওটাতে গান? তারা রাইসা রাইসা থাক, অন্য জিনিস আমি কেন গান শুনবো? অন্য জিনিস মানে? রাতুল বাবা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না, এটা এটা খুব খারাপ।
ডাকে দারবাই খোকন রে তুই ঘরে আয়। সুন্দর না ম্যাম? খুব সুন্দর। ললিপপ, তোমার বাবা ক্যাঙ্গারুর জন্য কিছু আনেনি? তা দেখে আসি। ঢের ফাঁকি হচ্ছে, বই বের করো। এই যে, কোথায় ছিলেন আপনি? কোথাও না। যাও, অঙ্ক বই নিয়ে আসো। ক্যাঙ্গারু, আমি তোমাকে অঙ্ক বই আনতে বলেছি না? কিসের ক্যাঙ্গারু? আমার নাম নাজাত আর নাইম রাতুল। সরি, তোমাকে ক্যাঙ্গারু বলাটা ঠিক হয়নি। আসলেই তো তোমার একটা নাম আছে। ছোটবেলায় বাবা আমাকে বুবলি বলে ডাকতো। শুনলেই আমি খেপে যেতাম, বলতাম খবরদার বুবলি বলে আমাকে ডাকবে না। আমার নাম সামিয়া। বাবা মার কাছে 2 বছর হলো। এখন কেউ আমাকে আর বুবলি বলে ডাকে না, কেউ না, কেউ না। ভাইয়াকে মাফ করে দাও ম্যাম। ভাইয়ার হয়ে আমি মাফ চাচ্ছি। আজ আর পড়াতে ভালো লাগছে না। যাই ললিপপ, যাই। নাজাতার নাই রাতুল। দাঁড়াও, আম্মুকে বলছি। যা যা বল গিয়ে, তোর তো ওইটাই কাজ। ফাগুন আসলে মনে পড়ে যায় গন্ধ যে পায় তোমার ভালোবাসা। কৃষ্ণ চূড়ার ডালে ছুঁয়ে দাঁড়ায় যখন। না ভাবি, বাড়ি অন্যায়। এভাবে লুকিয়ে লুকিয়ে গান শোনা খুব অন্যায়। লুকিয়ে লুকিয়ে তুমি গাইতে পারো, শুনলে অসুবিধা কি? হ্যাঁ শাকিব, আপনজন কাউকে পেয়েছো নাকি? ভাবি, তোমরা আমার আপনজন না? হ্যাঁ, আমরা আপনজন, কিন্তু এমন কোন সুরঞ্জনাকে পেয়েছো যাকে নিয়ে তুমি ঘুরে বেড়াও? ভাবি, আমি কিন্তু রেগে যাচ্ছি। না না ভাই, তোমাকে রাগিয়ে আমার কোনো কাজ নেই। আসল কথা বলি, আমি খুব টেনশনে আছি শাকিব। কি, রাতুলকে নিয়ে? আর কাকে নিয়ে? কেন, নতুন কিছু ঘটিয়েছে? আরে সেদিন রাতে রায়সা হঠাৎ করে চিৎকার করে উঠলো, গিয়ে শুনে ওকে নাকি দত্ত ভয় দেখিয়েছে। ভাবি, রাইসা মনে হয় দুঃস্বপ্ন দেখেছিল। আমার ধারণা রাতুল ওকে ভয় দেখিয়েছে। রাতুল? তুমি ওকে জিজ্ঞেস করেছিলে? ও কি স্বীকার করবে বলো? আরে রাতুল কেন এটা করতে যাবে? কি করে বলবো? রায়সার কান্না শুনে তো আমি ওর কাছে ছুটে গেলাম, রায়সার সাথে কথা বললাম। আর রাতুল কি করলো জানো? চাদর মুড়ি দিয়ে যে শুয়ে থাকলো, একটাবার তাকালো না, জিজ্ঞেস করলো না কি হয়েছে। ওর কি ধারণা হয়েছে জানো? কেউ ওকে ভালোবাসে না, সবাই নাকি রায়সাকে ভালোবাসে। আরে এরকম হলে তো ব্যাপারটা সিরিয়াস। মানে ওর এরকম ধারণা হবে কেন? কি জানি কেন হলো। ছেলেটাকে তো কখনো অযত্ন করিনি,
বরং অনেক বেশি প্রশ্রয় দিয়েছি, এখন ফল ভোগ করছি। না, সেদিন ওর বন্ধুরা আমাকে ধরেছিল, ওদের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা সে নাকি খেলবে না বলে দিয়েছে। ও যখন একবার না করেছে আর ওকে রাজি করানো যাবে না। দেখুন না, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এত সহজে আমি হাল ছেড়ে দেবো না, ওকে খেলতেই হবে, ব্যাপারটা আমি দেখবো। ধরো যে দেখো ভাইয়া, তুমি নাকি পাড়ার টিমে খেলবে না? তুমি না খেললে তোমাদের টিমটা যদি হেরে যায়, আমার MP3-তে তুমি নাকি গান শুনবে না? আই ভাইয়া, কথা বলছো না কেন? আম্মু! 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 কি মা, কি হয়েছে? কি হয়েছে? কি কি ভয় দেখিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভয় দেখিয়েছো তুমি? দেখি দেখি কি হয়েছে পায়ে? পায়ে দাঁড়াতে পারছি না আম্মু। দেখি একটু দাঁড়াও মা, না, পারছি না। একটু দেখি না। কি বললা তুমি এটা? সব সময় তুমি ওর সাথে এমন করো কেন? হ্যাঁ, এখন তুমি কথা বলছো না কেন? যাও এখান থেকে, আমার সামনে থেকে সরো। ফাজিল কোথাকার। জামিল, জামিল, এই এদিকে এসো তো। দেখি মা, দেখি, এই তো, এই তো। দেখি উঠাতে পারছি না আম্মু। কি হয়েছে? এই কি হবে, তোমার ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। দেখি মা, দেখেছিস? দাঁড়া তো। দেখি না, দাঁড়াতে পারছি না। ও মাই গুডনেস, দেখি দেখি দেখা হচ্ছে। দেখি, এই দাঁড়াও না। দাঁড়াতে পারছি না। দেখি কোলে নাও তুমি, কোলে নাও। দেখি মা, দেখি দেখি দেখি। দাঁড়া, চুপ চুপ চুপ। এই ড্রাইভার হ্যালো, ম্যাম, কাঁদছো কেন তুমি? রাই স্যার পা ভেঙে গেছে ম্যাম। আব্বু আম্মু ওকে ক্লিনিকে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ ম্যাম, আমি ওকে মুখোশ পরে ভয় দেখিয়েছি। ও পরে তুমি ওকে ভয় দেখাতে গেলে কেন? আমি বুঝতে পারিনি ম্যাম। তুমি চিন্তা করো না, ওর কিছু হবে না। রাতুল, এই রাতুল, এই রাতুল, এই এই ওঠো। ঘুমের ভান করা হচ্ছে না? তোমার সবচেয়ে ভালো শাস্তি কি জানো? তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া। আগামী মাস থেকে হস্টেলে পাঠিয়ে দিচ্ছি। হস্টেলে না থাকলে বুঝবে যে ফ্যামিলিটা কি জিনিস, বুঝেছ?
কি হলো, আবার বসে আছো কেন? যাও রুমে যাও, যাও। না আম্মু, আমাকে মারেনি তো, আমরা তো চিৎকার চিৎকার খেলছিলাম, তাই না ভাইয়া? এই সবগুলো ফুল তোমার, ঠিক আছে ভাইয়া? ভাইয়াকে মাফ করে দাও ম্যাম, ভাইয়ার হয়ে আমি মাফ চাচ্ছি।